বিদ্যালয় এখানে হাই স্কুল ছিল না, আমার ছিলাম হাই স্কুলে, পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আমার 1983 সালে আমি পার্শ্ববর্তী বিদ্যালয় কেউ করে ঢুকেছিলাম। পরবর্তীকালে ভাইস প্রিন্সিপাল হিসেবে আমি 2017 সালে প্রথম দিন অবসর নিয়ে এসেছি। এখনো জীবিত আছি। এখন আমার কলেজের সাথে আমার পূর্ণ যোগাযোগ আছে। আমি কয়েকদিন আগে অনুষ্ঠানে গিয়েছিলাম। হ্যাঁ, ভালো লাগে, খুব ভালো লাগে। অর্থাৎ আমরা এক ধরনের ইংরেজিতে শব্দ আছে নস্টালজিয়া বলে, আমরা সব নস্টালজিয়াতে ভুগি, তাই না? আমরা অনুরোধ করবো এই নস্টালজিক টেন্ডেন্সিটা আমাদের ভিতরে থাকে, যাতে আমরা আগামীকাল আমরা এই অনুষ্ঠান আবার করতে পারি। এর যদি বড় সাফল্যমণ্ডিত অনুষ্ঠান আমরা করতে পারি, এই আহ্বান রেখে তোমার গায়ক এবং আমরা যারা বয়স এখানে আমার ডান পাশে বাংলাদেশে বসা আছে, তোমরা আমাদের উপহার করো যাতে আমরা তোমাদের সম্ভব দিতে পারি। তোমরা সবাই জয় বাংলা, জয় বাংলা। সবাইকে ধন্যবাদ জানাই। আগামীতে এই ব্যাচের পরে এরা আবার আমরা থাকবো যদি বেঁচে থাকি, আর বাকি যারা আমাদের আগে এবং আমাদের পরে তাদেরকেও তোমরা উদ্বুদ্ধ করতে পারবো এই অনুষ্ঠান করার জন্য, যাতে করে পরবর্তীতে আমরা টোটাল বিদ্যালয়ে একটা তোমার রজনী জয়ন্তী যাতে অবসন্ন জয়ন্তী এরকম ছোট ছোট হলে পরে একদিন বড় করা যাবে। আমরা তালমা স্কুলে করেছিলাম, অনুষ্ঠান হয়েছিল, লক্ষ লক্ষ টাকা আমরা এই পেছনে ব্যয় করেছিলাম। আমাদেরই পক্ষে আমরা যারা আমাদের পক্ষে তোমরা এই ধরনের অনুষ্ঠান করতে গেলে সহজ হবে, টাকাটা খরচ করতে হয় না, পরিশ্রম করতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়। প্রথম একটা মিটিং করতে হয়, তাদের দিয়ে বিভিন্ন উপকমিটি করতে হয়, বিভিন্ন উপকমিটির দায়িত্ব দিয়ে দিতে হয়, আমরা আহ্বান করে তারপর সদস্যদের দিতে হয়। তাহলে হবে কি ওদের ঘাড়ে জল করলে ওরা কাজ করতে পারবে। আর যখন তুমি একজনকে দায়িত্ব থেকে দূরে রাখবা, একাই সমস্ত মাত্র অনেক আছে, সবাই একা তৈরি করতে চায়, তার কিন্তু এই নষ্ট হবে। তোমার আরো তোমাদের আবার অনুরোধ করছি, তোমরা এই বিদ্যালয়ের একটা সফল ব্যাচ এবং তোমাদের ভিতরে আমি মনে করি এক ধরনের ভালোবাসা, এক ধরনের তোমার মানুষের মধ্যে মানুষের মেশা ইচ্ছের মধ্যে ভিতরে আছে। সেই শুরু সময় তুমি কেমন ছিলে, এই স্কুলে যখন